নমস্কার, আমি সুমনা বিশ্বাস। আমার নূতন দিশারির গানের চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের সকল দর্শককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, আর গুরুজনদেরকে প্রণাম। আমি সাধারণত আমার এই গানের চ্যানেলে ভক্তিমূলক গান, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গান, এছাড়াও রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত, লোকসঙ্গীত, নজরুলগীতি, বাংলা আধুনিক গান, বাচ্চাদের ছড়ার গান ও রুচিসম্মত হিন্দি গানের বিভিন্ন ভিডিও আপলোড করে এসেছি আপনাদের অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে। আজ থেকে আমি আপনাদেরকে একটু ভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদেরই অনুরোধে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন গান শেখানোর জন্য, ঠিক সেই কারণেই তাদের জন্য আমি এই গানের ক্লাস শুরু করছি। আমার এই গানের ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষার ধারণা দেয়া, অলংকার কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে রেয়াজ করলে গলা সুমধুর হয় ও উচ্চারণের আড়ষ্টতা ভাঙে, কিভাবে নিজেদের স্কেল নির্ধারণ করবেন, এছাড়াও বিভিন্ন গানের টিউটোরিয়াল। গানের ক্লাস শুরু করার আগে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমার এই গানের চ্যানেলের প্লেলিস্টটা অবশ্যই ফলো করবেন, কারণ গানের ক্লাসের প্রতিটি পর্ব নির্দিষ্ট প্লেলিস্টে পরপর আপলোড করা হবে। এছাড়াও বিভিন্ন গানের প্লেলিস্ট পরপর দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গান শুনতে পারেন। আজ গানের ক্লাসের প্রথম পর্বের ভিডিওতে আসুন আমরা গান শেখার প্রধান সরঞ্জাম হারমোনিয়াম নিয়ে শুরু করি। স্বর ও সুর শিখতে প্রথমেই প্রয়োজন কিন্তু হারমোনিয়াম। আমার কাছে যে হারমোনিয়ামটি আছে, আশা করি আপনাদের কাছেও একটি করে হারমোনিয়াম থাকবে। তো হারমোনিয়ামে প্রথমেই আসি সপ্তক সম্পর্কের আলোচনায়। সপ্তক বলতে বোঝায় সা থেকে নি পর্যন্ত 7টি শুদ্ধ স্বরের সমষ্টিকে বলা হয় সপ্তক। সা রে গা মা পা ধা নি, এই 7টি শুদ্ধ স্বরের সমষ্টিকে কিন্তু সপ্তক বলা হয়। এই রকম সঙ্গীতে 3টি সপ্তক কিন্তু ব্যবহৃত হয়। প্রথম হচ্ছে মন্দ্র সপ্তক বা উদারা, তারপরে মুদারা বা মধ্য সপ্তক, তারপরে তারা বা তার সপ্তক। এই 3টি কিন্তু সপ্তক সঙ্গীতে ব্যবহৃত হয়। এবার আসি যে প্রতিটি সপ্তকে মোট 12টা করে স্বর থাকে, 7টি শুদ্ধ স্বর থাকে, আর বাদবাকি সব স্বর কোমল এবং তীব্র মা নিয়ে গঠিত। টোটাল 12টি স্বর থাকে। রে গা ধা নি কোমল স্বর, প্রত্যেকটা এই স্বরের আরেকটি করে কোমল স্বর আছে, আর মা তীব্র বা কড়ি। তো সা, আমি এ শার্প বা বি ফ্ল্যাটে দেখাচ্ছি আপনাদেরকে। যদি এ শার্পে এখানে সা ধরা হয়, তো সা যদি এটা হয়, তো সা রে, এটা হচ্ছে কোমল স্বর, এটা হচ্ছে শুদ্ধ স্বর। রে কোমল গা, শুদ্ধ গা, মা করিমা, পা কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, সা। এই টোটাল কিন্তু 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই কিন্তু 12টা স্বর নিয়েই কিন্তু একটা সপ্তক গঠিত হয়। এবার আসি স্কেল। তো সি ডি ই এফ জি এ বি, এটা হচ্ছে কিন্তু একটা স্কেল ধরা হয়। এখান থেকেও সি ডি ই এফ জি এ বি, সি ডি ই এফ জি এ বি, এইভাবে কিন্তু স্কেল এখানে নির্ধারণ করা হয়। হারমোনিয়ামের প্রতিটি রিডকে
সা ধরে আমরা গান গাইতে পারি। সেজন্য আমাদের স্কেল বা স্পিচ সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। হারমোনিয়ামে প্রথম রিডটি যদি সি ধরে পরপর এগানো যায়, তাহলে এখানে স্কেলটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সি ধরা হলো সি শার্প, ডি শার্প, এটা এফ শার্প, জি শার্প, এ শার্প, বি। এই হলো সি ডি ই এফ জি এ বি। আর সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প আর এ শার্প হয়। এগুলোর কিন্তু শার্প আছে। এক একজন মানুষ এক এক রকম স্কেলে কিন্তু গান গাইতে পারে। তো এখানে এ শার্প বা বি ফ্ল্যাট একটা স্কেল, এটা বি স্কেল, আর এটা ন্যাচারাল সি শার্প, জি শার্প, জি। এই হলো স্কেল। তো এইভাবে কিন্তু স্কেল পরপর আমি দেখিয়ে দিয়েছি। এবার পরের ভিডিওতে আমরা দেখে নেব যে কোন স্কেলে গান করলে আমাদের গলা ঠিকঠাক থাকবে আর আমাদের কোন স্কেল নির্ধারণ করা উচিত।